বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের আজকের আয়োজন আমাদের ধারাবাহিক তাফসীর। বৃহস্পতিবারই কেন ধারাবাহিক তাফসীর? অনেকেই জানতে চেয়েছেন যে বৃহস্পতিবার কেন, শুধু শুক্রবারের রাতে হলেও তো ভালো হয়। প্রিয় ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে প্রতি বৃহস্পতিবার আল্লাহ তাআলার সামনে বান্দাদের নেক ও বদ আমল দায়িত্বশীল ফেরেশতারা পেশ করে থাকেন মর্মে সহিহ হাদিস এসেছে। আম, তো এজন্য বৃহস্পতিবার রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক প্রিয় ভাইয়েরাও রোজা রাখেন। তো অনেক মর্তবা রয়েছে, সেজন্য বৃহস্পতিবার এই রাতটাকেই বেছে নিয়েছি। তো আজকে কথা বাড়াবো না, আমাদের প্রিয় মাওলানা হাফিজুর রহমান ভাইয়ের কাছে চলে যাব। আজকের তাফসীর উনি শুরু করবেন। আজকের তাফসীর উনি সূরা বাকারা থেকে শুরু করবেন, 1 থেকে 5 আয়াত। জি, প্রিয় ভাই হাফিজুর রহমান শুরু করুন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকা ওয়া সাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাফিজ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হাফিজ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শুনতে পাচ্ছি এখন। ও, আপনার ভিডিওটা আসছে না, আপনি ক্যামেরাটা অন করুন। ঠিকই তো আছে ভাই, কিন্তু প্রত্যেক দিনের মতোই তো। কিন্তু ভিডিওটা আসছে না তো। স্টার্ট মাই ভিডিও। জি, এবার আসছে। জি, জি ভাইয়া, থ্যাংক ইউ। জাজাকাল্লাহ। জি, শুরু করুন। ওকে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গত সপ্তাহের মতো আজকেও পবিত্র জুমআর রাতে আমাকে, আপনাদেরকে এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে হায়াতে রেখে আল্লাহ পাক আমাদেরকে
একটু ভালো একটা কাজে, দিনের কাজে আমাকে শরীক করেছেন, আমাকে কিছু বলার সৌভাগ্য দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লাখো কোটি দরুদ এবং সালাম জানাচ্ছি বিশ্বজাহানের বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, আখিরি জামানার পয়গাম্বার, সমস্ত মানুষের নেতা, সমস্ত কুল কায়নের নেতা, এমনকি সমস্ত নবীদেরও নেতা, যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু গত সপ্তাহে সূরাতুল ফাতিহা থেকে তাফসির করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সূরাতুল বাকারার প্রথম অংশে কিছু আলোচনা। আমরা আয়াতের কথা বলবো না, কারণ আলোচনা কোন পর্যন্ত যাবে সেটা সময়ের উপর নির্ভর করবে। যেহেতু আমাদের সময়টা একদম নির্ধারিত বাঁধা সময়, এজন্য আমরা কোন কত আয়াত পর্যন্ত বলবো এটা বলা যাবে না, কারণ সূরা বাকারা কুরআনুল কারীমের সব থেকে দীর্ঘ একটি সূরা, বড় একটি সূরা, এবং মর্যাদার দিক থেকে অনেক মর্যাদাবনপূর্ণ একটি সূরা। অতএব এই সূরার আলোচনা কখন শুরু হবে, কখন যায় আপাতত একদিনকার পর্ব শেষ হবে, এটা বলা বড়ই মুশকিল। এজন্য আমরা আয়াতের কথা বলছি না, আমরা শুরু করছি সূরাতুল বাকারার আলোচনা। শুরুতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন বা ঢুকিয়ে দিয়েছেন। এই 114 সূরার মধ্যে সব থেকে বড় যেই সূরাটি, সেটা আমরা জানি হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাটি সব থেকে বড়, আয়াতের দিক থেকেও সব থেকে বেশি সংখ্যক আয়াত। এটা কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা ক্রমিক নাম্বার অনুযায়ী। আমরা অনেকেই এই সূরার কিছু অংশ আমরা জানি, বিশেষ করে সূরাতুল বাকারার 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত আমরা কিন্তু সুন্দরভাবে অনেকে বলতে পারি বা তেলাওয়াত করতে পারি, কারণ আমরা এটা সমস্যা হচ্ছেটা কি, এরকম চলে যাচ্ছে কেন? আপনার ওখানে ইন্টারনেট কি, কি ইন্টারনেট ইউজ করেন? ওয়াইফাই ইউজ করি। নেট স্পিড তো ভালোই, কোনো সমস্যা তো এই কদিন হয়নি। বারবার স্ট্রাক হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। ঠিক আছে, শুরু করুন, আপনি কথা বলতে থাকুন। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, সূরাটি হচ্ছে সূরাতুল বাকারা। এটা বৃহৎ একটি সূরা। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল ও আলামিন অনেক আপনার ভাই বরকতময় করে ভাই দিয়েছেন আমাদের জন্য। আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথ লো বোঝা যাচ্ছে, এখানে আমার কাছে মেসেজ আসছে। বুঝছেন, আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথ লো। এটা এটা ওই আপনি আগামীকালকে লোক ডেকে ঠিক করে নেবেন যে কেন ব্যান্ডউইথ লো, কেন ব্যান্ডউইথে ইন্টারনেট কম আসে কেন। আচ্ছা আচ্ছা। আমার এখানে মেসেজ আসছে যে আপনার ব্যান্ডউইথ লো। এটা কালকে, আগামীকালকে অবশ্যই ঠিক করে নেবেন। যে টাকা ঠিকই দিবেন অথচ আমার ব্যান্ডউইথ কেন লো। আচ্ছা আচ্ছা। সরি, আজকে ডিস্টার্ব হচ্ছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি কথা যতদূর পারেন শুরু করুন, মানে শেষ। আমি কালকে এডিট করে আমি আর ঠিক করে দেওয়ার চেষ্টা করব, মানে শুরু করুন আর কি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আমাদের জন্য বিরাট এক বরকতময় সূরা হিসেবে নাজিল করেছেন। যেহেতু সূরাটার নাম বাকারা, আমাদের প্রথমত জানতে হবে এই সূরাটার নামকরণ কেন করা হয়েছে বাকারা তথা গাভী। আল্লাহ পাক কেন এই গাভীর নামে একটা সূরা আমাদেরকে কেন উপহার দিয়েছেন, এই গাভী নামকরণ কেন করা হয়েছে, প্রত্যেকটা সূরার আলোচনার আগে আমাদের নামকরণ এবং কিছু ফজিলত থাকে প্রত্যেকটা সূরা। এটা আমাদের জানা অত্যন্ত জরুরি, এবং এটা আমাদের জানা সবার জন্য অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য, এবং যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়া আমাদের অত্যন্ত কর্তব্য।
সম্মানিত দর্শক শ্রোতা, আমি সূরাতুল বাকারার নামকরণ দিকে যাচ্ছি। এই সূরাটি গাভী কেন নামকরণ করা হয়েছে? আমরা জানি এই সূরাতুল বাকারার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক ঘটনাকে কেন্দ্র করেছেন, ঘটনাকে তুলে ধরেছেন। ঘটনাটি হলো এরকম: এক যুবক, আহ সংক্ষেপে বলি, একটা যুবক তার চাচাকে মেরে ফেলেছিল। সম্পদের লোভে হোক, কারণবশত হোক, তার চাচাকে মেরে ফেলে পার্শ্ববর্তী বনি ইসরায়েলদের মধ্যে একটা ফাঁকা ময়দান, যেই ময়দানে দিয়ে বিভিন্ন বনি ইসরায়েলারা তাদের বণিকের কাজ করত, ব্যবসা বাণিজ্য করার জন্য যাতায়াত করত, ফাঁকা ময়দানে, ফাঁকা একটা মাঠে তার চাচাকে খুন করে হত্যা করে রেখে আসছিলেন সেই যুবক তার চাচাকে। তিনি এজন্যই সেখানে রেখে আসছিলেন, একটাই কারণ হচ্ছে, কারণটা হলো যাতে মানুষ আমাকে সন্দেহ না করে, বনি ইসরায়েলদের উপর প্রভাবটা পড়ে। সেজন্য তার চাচাকে ফাঁকা নির্জন একটা জায়গায়, যেখানে সাধারণত বনি ইসরায়েলের বণিকেরা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য পার্শ্ববর্তী দেশে বা পার্শ্ববর্তী গ্রামে যাতায়াত করত। তো হঠাৎ করে একদিন বনি ইসরায়েলের কিছু লোক একসঙ্গে ওই পথে যাওয়ার সময় ওই যুবকের চাচা, যেখানে যুবকটা রেখে আসছিল তার চাচাকে, সেখানে ওই লোকটাকে পড়ে থাকতে দেখে তারা ভীত সন্ত্রস্ত, হঠাৎ কেন এখানে একটা মৃত মানুষ পড়ে আছে। হঠাৎ করে একদিন বিষয়টা আহ যখন দেখা হলো, দেখানোর পরে মুসা আলাহিসাল্লাম কানে পর্যন্ত ঘটনাটা চলে গেল। হঠাৎ করেই তখন ওই যে বণিকেরা ছিল বনি ইসরায়েলদের, তাদের উপর দোষটা চাপিয়ে দেওয়া হলো যে তারাই খুন করেছে, তারা এমনি যাতায়াত করে এই পাশ দিয়ে, তাছাড়া তো এখান থেকে সাধারণত কোনো মানুষ তাদের যাতায়াত করে না। হঠাৎ করে যখন এইরকম কথা আসলো, তখন বিচারটা মুসা আলাহিসাল্লামের কাছে উপস্থাপন করা হলো। আসলে এটা কিন্তু বানানো কোনো ঘটনা না, সম্মানিত দর্শক শ্রোতা। এটা কিন্তু সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন যে ঘটনাটি এরকম আসছে। তো যখন বনি ইসরায়েলদের উপরে এটা চাপিয়ে দেওয়া হলো বা তাদেরকে দোষারোপ করা হলো খুনের দায়ে, তখন মুসা আলাহিসাল্লামকে যখন বিষয়টা জানানো হলো, মুসা আলাহিসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুসা, তুমি তোমার ওই বণিকদেরকে, বনি ইসরায়েলদের মানুষদেরকে, ভাইদেরকে বলে দাও তারা যেন একটা গাভীকে কুরবানি করে, জবাহ করে। ফলে কি হবে, জবাহ করার পর তার একটা মাংসের টুকরা ওই মৃত ব্যক্তির উপর যদি রেখে দেওয়া হয় বা ছুঁড়ে মেরা হয়, তাহলে লোকটি তৎক্ষণাৎ কথা বলার যোগ্যতা অর্জন করবে, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটাকে খুলে দেবো, তাকে মৃত থেকে জীবিত বানিয়ে দেবো। আল্লাহু আকবার, আল্লাহ মহান। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে বলা হলো একটি গাভী নিয়ে জবাহ করে তাদের আল্লাহ পাকের নির্দেশ অনুসারে তাদের কাজটাকে পরিপূর্ণ করার জন্য। কিন্তু তারা কি করলো, কেমন গাভী, কেমন গরু, বয়স কেমন, এই যে বিভিন্ন রকম প্রশ্ন করার ফলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেওয়া হলো তারা যেন একটি হলুদ গাভীকে জবাহ করে তারপর একটা মাংসের টুকরা মৃত ব্যক্তির দেহের উপর যেন ছুঁড়ে মারে, তারপর ব্যক্তিটি উঠে তার জবান দিয়ে কে খুন করেছে আসল খুনিকে যাতে চিহ্নিত বা ইন্ডিকেট করে দিতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সেই আলোকে আমরা জানতে পারি তাদের প্রশ্নবিদ্ধ করার কারণে আল্লাহ পাক যে বলেছে একটা গাভী কুরবানি করে দিলে হয়ে যেত, কিন্তু যখন তারা বারবার প্রশ্ন করেছে, সমস্যাটা জটিল করে ফেলেছে, তখন একটা সন্ধান পাওয়া গেল যে তোমরা একটা হলুদ গাভীকে জবাহ করো, একটা হলুদ গাভী কিনে আনো বা হলুদ গাভীর কোচ করো। অথচ ওই সময় জামানায় সারা পৃথিবীতে যেখানে এই যে খোঁজাখুঁজি করুক না কেন, সারা পৃথিবীতে, সারা জগতের মধ্যে একটি গাভী ছিল হলুদ রঙের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা গাভী। আমরা কিন্তু এখনো বাংলাদেশের যারা আছে, আমরা কিন্তু কোনোদিনও বলতে পারি না যে আমরা হলুদ রঙের কোন গরু বা গাভীকে দেখেছি। কেউ কিন্তু বলতে পারি না। কিন্তু আল্লাহ পাক জটিল করে দিয়েছিলেন, দেখেন, প্রশ্ন করার কারণে যে আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন। আমরা মানুষ এত বোকা এবং এত চালাকি ভাবি যে আমরা প্রশ্ন করার কারণে আল্লাহ পাক আমাদের জন্য বিধানটাকে কঠিন করে দেন। সে কি অবস্থার মধ্যে বনি ইসরায়েলের কিছু বণিকেরা এই অবস্থার মধ্যে পড়ে গেল, সম্মানিত দর্শক শ্রোতা। তারপর খুঁজতে খুঁজতে, সংক্ষেপে বলি, একটা যুবক তার বাবা মারা যাওয়ার আগে বলেছিল একটা একটা গরুকে বনের মধ্যে ছেড়ে দিয়েছিল। মারা যাওয়ার আগে বলেছিল, হে বাবা, তুমি এক সময় এই বনের মধ্যে যাবা, এক সময় তুমি এই গাভীটা তোমার জন্য বরাদ্দ, এটা আমি তোমার জন্য আল্লাহর ওয়াস্তে বনের মধ্যে ছেড়ে দিলাম, যাতে এটা বন থেকে খেয়ে পরে অনেক সুঠামদের অধিকারী হতে পারে। যখন মাকে এই ঘটনা বলা হয়েছিল, ওই সন্তানের মা তখন বলেছিল, বাবা তুমি যাও, এমন একটা বাগানে একটা গাভী দেখতে পারবে, একটা গাভী, যে এই গাভীটা শুধু তোমার কাছে ধরা দেবে, তাছাড়া
পৃথিবীতে যত শক্তিশালী মানুষ, শক্তিশালী বাদশাহ, শক্তিশালী যতবার বাদশাহ হোক না কেন, কেউ ওই গাভীটাকে ধরতে পারবে না। গাভীটা দৌড় মেরে অন্য কোথাও চলে যাবে। আল্লাহ পাক এমন এক ব্যবস্থা করে রেখেছেন, ওই গাভীটা, ওই গরুটা শুধুমাত্র তোমাকে দেখা মাত্র তোমার কাছে চলে আসবে। আল্লাহ আকবার। আল্লাহ পাকের কি মহিমা! আল্লাহ পাক গরুর কাহিনী দিয়েও আল্লাহ পাক একটা সূরাকে মহিমান্বিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, তারপরে আস্তে আস্তে গাভীটা বড় হওয়ার পরে ওই যুবক গাভীটাকে পাওয়ার পরে গাভীটা বাড়ি নিয়ে চলে আসলো। বাড়ি নিয়ে যাওয়ার সময় আমরা জানি ওর মাকে বললো, মা বললো, বাবা তুমি এই গাভীটাকে তুমি বাজারে বিক্রি করে আসো। তো এই যুবকটা একটু মা ভক্ত ছিল। মা ভক্ত থাকার কারণে বললো, মা কত দিরহামে আমি আমার এই গাভীটা বিক্রি করব? মা বলে দিয়েছিল, বাবা তুমি একে 5 দিরহামে এই গাভীটাকে বিক্রি করবে। মার কথা মতো সন্তান বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পর গাভীটা দাম দেওয়ার পরে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের ছদ্মবেশে এসে দাম করেছিল, তোমার গাভীর দাম কত? যুবক বলেছিল, আমার গাভীর দাম 5 দিরহাম। কিন্তু ওই মানুষরূপী ফেরেশতা যিনি আসছিলেন, তিনি বলেছিলেন, তোমার গাভীর দাম থাকলো 10 দিরহাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনা তখন বললেন যে আমি তো এইভাবে বলতে পারবো না, আমার মা আমাকে বলেছে 5 দিরহামে বিক্রি করতে। অতএব মাকে না শুনে আমি 5 দিরহামের কম বা বেশি এটা আমি করতে পারবো না। তখন যুবকটি বাড়িতে চলে আসলো। চলে আসার পর বলল, মা আমি তো বাজারে তোমার হুকুম মতো, তোমার আদেশ পালন করার জন্য আমি বাজারে গিয়েছিলাম, 5 দিরহাম দাম চেয়েছি, তিনি আমাকে 10 দিরহাম দিতে চেয়েছে। তো তুমি ফিরে আসলে কেন? 10 দিরহামে দিয়ে আসো। আবার বাজারে গেছে, 10 দিরহাম দাম দিয়েছে, আবার বলেছে আমি তোমাকে 20 দিরহাম দেবো। এরকম করতে করতে 40 দিরহাম পর্যন্ত দাম দিয়েছে, আর দিন এই পরবর্তীতে মা বললো, বাবা তুমি একটু ওই লোকটাকে জিজ্ঞেস করো না কেন, যে সে কি বলতে চায়, আসলে সে কাজ কি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে ধারণ করে বলেছিল, হে যুবক, তোমার এই গাভীটি এমন এক সম্প্রদায় আসবে, যে সম্প্রদায়ের তোমার গাভীর যে চামড়ার মধ্যে যতটুকু দিরহাম যাবে, সেই দিরহামের বিনিময়ে তোমার গাভীটি তারা ক্রয় করে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন সংবাদটা দেয়া হয়ে গেল, তখন এক সময় বণিকেরা আসলো, গাভীটা বিক্রি করা হয়ে গেল। তারা জবাই করলো, সংক্ষেপে বলে দিচ্ছি। জবাই করার পর এক টুকরা মাংস ওই মৃত ব্যক্তির দেহের উপর ছুঁড়ে মারা হয়েছিল। আল্লাহ পাকের কি কারিশমা, কি মহিমা! আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। শুধুটুকু সামান্য সময়ের জন্য, যাতে ফয়সালাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হয়ে যায়। আল্লাহ পাক এখানে দেখেন, আল্লাহ পাক কিন্তু ইচ্ছা করলেই সেই বান্দাকে জীবিত করে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করতে পারতেন, বা মুসা সাল্লাল্লাহু এই যে প্রশ্নবিদ্ধ হওয়া থেকে হেফাজত করতে পারতেন। কিন্তু এই ঘটনার দিকে লক্ষ্য করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সম্মান দিয়েছেন, তিনি তার নবীদেরকে মহব্বত করেছেন, তার নবীর সম্মানার্থে নবীকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য এরকম ঘটনাটা আল্লাহ পাক ঘটিয়েছেন। সামান্য সময়ের জন্য ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল যে আমাকে আসলে এই বনী ইসরাইলের বণিকেরা এখানে আমাকে কিন্তু খুন করে নাই, আমাকে খুন বা হত্যা করেছে হচ্ছে আমার ভাতিজা, আমাকে খুন করেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিচার ফায়সালা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে এই যে সূরা, আমরা যে সূরা সম্পর্কে আলোচনা করতে আসছি আজকে আলহামদুলিল্লাহ, এই সূরার নামকরণ করেছে সূরাতুল বাকারা বা আল বাকারা। গাভী নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক একটি সূরা গাভীর নামে নাজিল করে দিয়েছেন, হাতির নামে সূরা দিয়েছেন, আবার ছোট্ট প্রাণী সূরাতুন নামল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সূরাতুন নামল পিঁপড়ার নামেও সূরা নাজিল করে দিয়েছেন। তার মানে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ এমন রব, যেখানে হাতি থেকে শুরু করে ছোট্ট প্রাণী পিঁপড়া পর্যন্ত আমি কোরআনের মধ্যে তুলে ধরেছি তোমাদেরকে বোঝার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কিন্তু ভাবি নাই যে আসলে, একবারে ভাবি নাই যে হাতি কেন আসলো, কেন পিঁপড়া আসলো। আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই বিবেক দিয়ে, যে প্রত্যেকটা প্রাণীকে বিশেষ বিশেষ ক্ষমতা দিয়ে, বিশেষ বিশেষ কিছু কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে আমি বলতে চাই, সম্মানিত দর্শক শ্রোতা, পিঁপড়াকে দিয়ে কি বুঝাইতে চাইছেন? আমি যেহেতু কথাটা প্রসঙ্গে চলে আসলে বলছি, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। পিঁপড়াকে কেন তুললেন? গাভী তো দেখলে এক ঘটনাকে কেন্দ্র করে।
কিন্তু পিঁপড়াকে কেন ধরলেন? পিঁপড়াকে আল্লাহ পাক সৃষ্টি করে তার নামে সূরা দিয়ে বোঝাই চাইছেন যে দুনিয়ার মানুষ, তোমরা দেখো, তোমরা এখনো ভুলের মধ্যে আছো। কেন আছো? তোমরা কি দেখো না? তোমরা দুনিয়ার মধ্যে হট্টগোল করে চলাফেরা করো, তোমাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, কোনো নিয়ম কানুন নাই, তোমরা একদম বিশৃঙ্খল ভাবে চলতে থাকো। কিন্তু একটা পিঁপড়াকে দেখো, পিঁপড়া যখন যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পিঁপড়া যখন যায় দেখবেন তারা কখনো লাইন ভঙ্গ করে না। তারা যে পথ দিয়ে যায় সেই পথেই যায়। যদিও যদি অ্যাক্সিডেন্টও ঘটে যায়, মানুষ তাকে একটু তার যাতায়াত পথে বিঘ্ন ঘটায়, কিছুক্ষণের মধ্যে পিঁপড়া কিন্তু দেখবেন ভাইরা আবার সেই একই পথে, আবার তাদের ডিসিপ্লিন বজায় রেখে একই পথ দিয়ে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, ছোট্ট প্রাণীর মধ্যে কিন্তু বিরাট এক শিক্ষা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এজন্য ওইদিকে যাচ্ছি না। আমি আলোচনার বিষয় ছিল যে সূরাতুল বাকারা এর নামকরণ কেন করা হয়েছে, এর ফজিলত কি। তাফসীরের আয়াতের দিকে যাওয়ার আগে সময় থাকবে কিনা আল্লাহ পাক জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসলে ব্যাপক আলোচনা। আমরা অতভাবে ওইরকম ভাবে না বলতে পারলেও আমাদের মনে হয় যে কত আলোচনা না। এটা কোরআন কালিমের সব থেকে বড় সূরা, এবং এই সূরার মধ্যে সব থেকে বেশি এবং বহুল বিধিবিধান, হুকুম হাকাম রয়েছে। এত হুকুম হাকাম রয়েছে, এজন্য এই সূরাটি আমাদের আমলে আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কি কি ফজিলত বর্ণনা করেছেন, আল্লাহ পাক সূরাতুল বাকারায় কি ফজিলত দিয়েছেন, এটাও আমরা বিভিন্ন হাদিস, বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, ইমাম নাসাই, তিরমিজি আমরা আলোকে আমরা দেখতে পেরেছি বিভিন্ন হাদিসের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উপদেশ দিয়েছেন, হে সাহাবীরা, তোমরা সূরাতুল বাকারা, পরপর দুইটা সূরার কথা বলেছেন, সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুইটা তোমরা পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন, তখন সাহাবীরা বুঝতে পারতেন তৎক্ষণাৎ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে এরকম বারবার আদেশ করছেন, আদেশ ফরমাচ্ছেন, তাহলে অবশ্যই এর মধ্যে কোনো গুরু রহস্য, এর মধ্যে কোনো ফায়দা আছে। সাহাবীরা ততক পাখির মতো চেয়ে থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুবারকময় মুখ দিয়ে কি বাণী না বের হয়, কি আদেশ না বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান প্রত্যেকদিন পাঠ করো। কারণ কি, এই সূরা দুইটি যদি তোমরা পাঠ করো, তোমাদেরকে একদিন মারা যাওয়া লাগবে। তোমরা দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন চির বিদায় নেবে, আবার তোমাদেরকে উত্থিত করা হবে। কিন্তু তোমরা কি জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কোনো ছায়া দেবেন না মানুষদেরকে। সেদিন ফাঁকা মাঠ, রোদের তাপে হাহাকার ডেকে যাবে, মাটি ফেটে চৌচুর হয়ে যাবে, কোনো ছায়া থাকবে না একমাত্র আরশের ছায়া ছাড়া। কিন্তু তোমরা কি জানো হে সাহাবীরা, যারা নিয়মিত সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুইটা সূরা যারা তেলাওয়াত করবে, যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দুটিকে সেই দিন মানুষের মাথার উপরে ছায়া বানিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত, কিন্তু আল্লাহ পাক এই দুইটা সূরা যারা আমল করবে, সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুই সূরা আমলকারীকে আল্লাহ পাক এই দুই সূরাকে তিনটা কথা আসছে, এটা হচ্ছে মানুষদেরকে পুরা ছায়া দেবে, একদম ছায়া দিয়ে যারা আমল করবে, তো আমলকারীদেরকে এরকম ছায়া দিয়ে সেই দিন কিয়ামত হাসরের ময়দানকে তাদেরকে শান্তিদায়ক, আরামদায়ক করে তুলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার এমনও কথা আসছে, এমন এক উজ্জ্বল দুইটি সূরা, যেই দুইটি সূরা এক ঝাঁক পাখির মতো, দুই ঝাঁক পাখির মতো দুই দিক থেকে এসে মিলে যাবে। মিলে যাওয়ার পর আর সে ছায়ার মতো ছায়া দিয়ে ওই সূরাতুল বাকারা এবং আলে ইমরান যারা আমল করবে, এই আমলকারীদেরকে এই দুইটা সূরা পাখির মতো এসে তাদেরকে ছায়া দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এবং তার সহধর্মীদেরকে এরকম আদেশ দিতেন যে তোমরা সূরাতুল বাকারা অবশ্যই অবশ্যই তোমরা তেলাওয়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে, বদর প্রান্তরে, উহুদ প্রান্তরে, হুনাইন প্রান্তরে যখন বিভিন্ন যুদ্ধে যুক্ত হয়েছিলেন, যুদ্ধে লিপিবদ্ধ হয়েছিলেন, আমরা জেনেছি তিনি তাদেরকেই সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, তাদেরকেই প্রধান বানিয়ে দিয়ে সেখানে পাঠিয়েছিলেন। তারা হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিগণ যাদের মধ্যে সূরা আল বাকারা, কেউ কেউ বলেছেন বাকারা, এবং সূরা আলে ইমরান, এই দুইটা সূরার আমল যাদের মধ্যে আছে,
এই দুইটা সূরা যাদের মুখস্থ আছে, এর অর্থ যাদের মুখস্থ আছে, তাদেরকে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধের সেনাপতি, যুদ্ধের প্রধান বানিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন প্রশ্ন হলো ভাইরা, যে কেন তাদেরকে পাঠালেন, কেন তাদেরকে পাঠালেন? এর পাঠানোর কারণ হচ্ছে সূরাতুল বাকারা এমন এক সূরা, যেই সূরা শুরু হয়েছে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাঙ্গা ভাঙ্গা হরফ দিয়ে, কিন্তু শেষ করেছেন এমন এক ভাবে, এর মধ্যে আপনি যাই চাইবেন সবই লিপিবদ্ধ এই সূরার মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এটাও বলেছেন যে তোমরা আল্লাহর পথে জিহাদ করো। হ্যাঁ, আর যারা জিহাদ করতে করতে যারা শহীদ হবে, তাদেরকে মৃত বলা যাবে না। আমরা কিন্তু পরের আয়াতের কথা এখন বলে ফেলছি যে খবরদার তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না। বলেন তো এখন যারা এই আয়াতকে যারা বলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তো তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না যারা আমার রাস্তায় জিহাদ করতে গিয়ে জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলতে পারবে না, বরং কি তারা জীবিত। সাহাবীরা যখন এই আয়াতে কারিমা পাঠ করেছে, যখন তাদের অন্তরের মধ্যে এই আয়াত কি গেঁথে নিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছে। কারণ হলো তাদের মধ্যে এই কথা ঢুকিয়ে গেছে যে তারা মৃত্যুবরণ করলেও তারা মৃত থাকবে না। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত বলে কোরআনের মধ্যেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতের হচ্ছে এরকম ফজিলত, যত আমল করবেন আল্লাহ পাক আপনার বালা মুসিবত থেকে তত হেফাজত করবেন। এই সূরা যারা তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদেরকে পেরেশানিকে, কিতাব দেখলাম হাদিসের কিতাব, যে তাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, তারা কোনো টেনশনে থাকবে না, তারা থাকবে একদম স্বাধীন মানুষ, তাদের মধ্যে কোনো চিন্তা ফিকির সেদিন আর আসবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ওদিকে না যে অনেক ফজিলত আছে। প্রত্যেক বিষয়ের, প্রত্যেকটা বিষয়ের একটা উঁচু শিরা থাকে, উঁচু বিষয় থাকে। হুম, সবথেকে মাথা বলতে একটা জিনিস থাকে, শির থাকে। কোরআনের মাথা হলো, কোরআনের শির হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা মুস্তাদরাতে হাকিম মধ্যে কথাটা আসছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন যতটুকু সময় পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল বাকারার প্রথম আয়াত থেকে তেলাওয়াত করব। আমরা জানি আরো অনেক ফজিলত আছে সূরাগুলির, তবে এতটুকু মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নির্দেশ দিয়েছেন তোমরা সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান, দুইটা সূরা একসঙ্গে তোমরা পাঠ করো। আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন আযাব গজব, বিভিন্ন বালা মুসিবত থেকে তোমাদেরকে হেফাজত করবেন, তোমাদের পেরেশানিকে দূর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে যে কথাটা বলেছেন আমরা সেদিকে চলে যাচ্ছি। যতটুকু পর্যন্ত বলতে পারি, যতটুকু সময় আছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে শোনানোর জন্য। আল্লাহ পাক তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। صدق الله العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই আলিফ লাম মিম, দুই তিনটা বিচ্ছিন্ন হরফ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আলিফ লাম কি? এগুলো বিভিন্ন মুফাসসিরিনে কিরাম বলতেছেন এটা হচ্ছে হরফে মুকাত্তাআত, যেটা আমরা অনেক আগেই জেনেছি, এটা হচ্ছে বিচ্ছিন্ন হরফ। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এটা ভেঙ্গে ভেঙ্গে পড়তে হয়, সাকিন করে পড়তে হয়। আলিফ লাম মিম। এখন এটা কোনো অর্থ আছে কি? কোন 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 মুফাসসিরিনে কিরাম বলতেছেন যে কোনো অর্থ নাই, এটার অর্থ স্বয়ং কি আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ভালো, আল্লাহু আলাম, আল্লাহ পাক সব থেকে ভালো জানেন। কেউ কেউ বলেছেন না, এর কোনো অর্থ নাই, এটা শুধুমাত্রই হরফ, শুধুমাত্রই হরফ, তাছাড়া আর কিছু না। বিভিন্ন মুফাসসিরিন বলতেছেন না, এটা প্রসিদ্ধ মত, আমার কাছে মতটা ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। 10 মিনিট টাইম পাবেন। আমরা ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগত বলেছি যে এই মতটা সব থেকে প্রসিদ্ধ মত আমার কাছে মনে হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনটাকে আমাদের জন্য হেদায়েতের
কান্ডারি হেদায়েতের মাধ্যম হিসেবে পাঠিয়েছেন। অতএব আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন ভাঙ্গা ভাঙ্গা হরফ, কিন্তু একদল মুফাসসিরিনে কিরাম বলতেছেন যে এই শব্দগুলির কোনো না কোনো অর্থ তো আল্লাহ পাক রেখেইছেন, কারণ আল্লাহ পাক কোরআনের প্রত্যেকটা হরফের মধ্যে কল্যাণ, প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ পাকের কিছু রহস্য, আল্লাহ কিছু না কিছু অর্থ এর মধ্যে তুলে ধরেছেন। অতএব নিরর্থক আল্লাহ পাক কোরআন নাযিল করেন নাই। আলিফ লাম মিমের অবশ্যই অর্থ আছে, এটা কোনো সন্দেহ নাই, এটা প্রসিদ্ধ মত আমি মনে করি। কারণ কোরআন অর্থবোধক, কোরআন কোরআন নিরর্থক সৃষ্টি নাযিল করা হয় নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আবার কেউ বলেছেন আলিফে আল্লাহ, লামে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মিমে মুহাম্মদ। এটাও কোন কোন মুফাসসিরিনে কিরাম মত দিয়েছেন। এগুলো মুস্তাবিহাত বা অস্পষ্ট বিষয়াদির অন্তর্ভুক্ত। এই হিসেবে আমরা বলতে পারি এখানে স্পষ্ট আমাদের কাছে নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদম পরিষ্কার পানির মতো স্পষ্ট। এখানে আলিফ লাম দ্বারা আরবি বর্ণমালা প্রথম বর্ণ বা মুখের শেষাংশ, মিম দ্বারা মধ্যাংশ, লাম দ্বারা মধ্যাংশ এবং মিম দ্বারা একদম প্রথমাংশ বোঝাচ্ছে। কারণ আল্লাহ পাক বলছেন তোমার জবানের মধ্যে আমি কোরআনটাকে গেঁথে দিয়েছি, এই জবান দিয়ে তুমি মধ্যভাগ দিয়ে শেষের ভাগ দিয়ে একদম শেষাংশ দিয়ে তুমি কোরআনটাকে পরিপূর্ণরূপে তেলাওয়াত করতে পারবে, তোমার জীবনকে গেঁথে নিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু বুঝাইছেন। এগুলো হলো শপথ বাক্য, আল্লাহ তাআলা এগুলোকে দিয়ে শপথ করেছেন। কেউ কেউ বলেছেন এগুলো কি আলিফ লাম মিম, এই যে আলিফ লাম র, প্রায় 29টি সূরার শুরুতে আল্লাহ পাক এইরকম হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ দিয়ে সূরাগুলি শুরু করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো কেউ কেউ বলেছেন কি এগুলো হচ্ছে আল্লাহ পাকের শপথ বাক্য। হ্যাঁ, আল্লাহ পাকের এগুলো দ্বারা কি শপথ বুঝিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহর নামসমূহের একটি নাম। এগুলো কি হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাওয়াদ, নুন, হা, কফ, এইগুলো হচ্ছে আল্লাহ পাকের একটি নাম। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অর্থ এর মধ্যে রয়েছে। তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, এই দুইটা কিতাব থেকে আমি বেশি দেখি, দেখা যাচ্ছে এই দুইটাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। যদি কেউ অস্পষ্ট কিছু থেকে যায় বলে তোমরা অমুক পৃষ্ঠায় অমুক বিষয় দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ওদিকে যাচ্ছে না সম্মানিত দর্শক শ্রোতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই আলিফ লাম মিম, আলিফ লাম র, সদ, আলিফ লাম সদ, আলিফ লাম সদ মিম, হা মিম নুন হা, এই যে এইগুলো দিয়ে যে সূরাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন, এটা আল্লাহ পাকের অবশ্যই কোনো গুণবাচক নাম বা গুণবাচক অর্থ আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে এর বিষয়ের প্রতি আমাদের যেন বেশি করতে না, যে রিসার্চ না করতে আমাদের ইমানকে যেন আমরা না হারাই, আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাকের অর্থ ভালো জানে, এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাকের অর্থ অবশ্যই জানেন এবং অর্থ দিয়েই কোরআনটাকে সাজিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের 2 নম্বর আয়াতে বলতেছেন, এর অনেক ব্যাখ্যা হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। যালিকাল কিতাব, আমি যে কিতাব তোমাকে দিয়েছি এটা ওই কিতাব, কিতাবটা হচ্ছে ওইটা। জালিকা বা হাজাল কিতাব নয়, এখানে জালিকা বলতে দূরের কোনো কিতাব বা দূরে অবস্থানরত কোনো কিতাব কে বুঝিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুফাসসিরিনে কিরাম এই জালিকা শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে কেউ কেউ বলেছেন জালিকা বলছে ওই কিতাব। এটা কোন কিতাব? এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে আমাদের কিতাব দিয়েছিলেন, আরো কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। এই যে কিতাব তাওরাত এবং ইনজিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা, নবীর কথা ওখানে তুলে ধরেছিলেন। আর কেউ কেউ বলছেন, মুফাসসিরিন কিরাম বলতেছেন এটা হচ্ছে জালিকাল কিতাব, এটা ওই কিতাব, হে নবী, এটা ওই কিতাব যেই কিতাবটা আমি ওই তাওরাত এবং ইনজিলের মধ্যে যে কিতাবের সুসংবাদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কেউ কেউ বলতেছেন জালিকাল কিতাব হচ্ছে ওই কিতাব, হ্যাঁ, এটা হচ্ছে এই কিতাব যেটা লাউহে মাহফুজে অবস্থান করতেছে। বাল হুয়া কুরআনুম মাজিদ, হুম, ফি লাউহিম মাহফুজ। এটা হচ্ছে সম্মানিত সেই কোরআন, যেই কোরআনটা লাউহে মাহফুজ
সংরক্ষিত একটা ফলকের মধ্যে, সংরক্ষিত একটা তক্তার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এটা হচ্ছে সেই কিতাব, যেই কিতাবটা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 23 বছর ধরে, 23 বছর ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন ঘটনাকে প্রেক্ষিতে, বিভিন্ন ঘটনার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 23 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং এটা হলো জালিকাল কিতাব, এটা হচ্ছে ওই কিতাব। হুম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সূরা বুরুজ শেষ 2 অংশ, আয়াত, শেষের 2টা আয়াত। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিকাল কিতাব বলতে ওই কিতাব বলেছেন। এই কিতাব কেন বোঝানো হলো? জালিকাল কিতাব, এটা ওই কিতাব, এটা কোনে লা রাইবা ফিহ, যা এর মধ্যে কোনো সন্দেহ নাই। এমনকি সন্দেহ তো দূরের কথা, সন্দেহ থাকতে পারে বা খুঁজলে একটু ভুল পাওয়া যাবে, এই রকম কোন সন্দেহের অবকাশও এর মধ্যে নাই। আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ পাক, যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি নিজেকে নিজে অহংকার দাবিদার, যিনি নিজের অহংকার নিজে করতে পারে, এই অহংকারের চাদর একমাত্র আল্লাহর। আল্লাহ পাক বাদে দুনিয়ার মধ্যে কেউ অহংকার করতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হারাম করে দিয়েছেন। বলেছেন অহংকার আমার চাদর, সুতরাং কেউ যদি আমার চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ পাক, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করে দেব। আবার কেউ কেউ বলেছেন এটা হলো জালিকাল কিতাব, এটা হচ্ছে ওই কিতাব যেটা, বিভিন্ন মুফাসসিরিনে কিরাম যে মতামতটা দিয়েছেন আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। এখানে জালিকা দ্বারা উদ্দেশ্য হলো এই আয়াত সমূহের পূর্বে মক্কায় মদিনায় নাজিল, আল্লাহ নাজিল কোরআনের অন্যান্য সূরা এবং আয়াতের দিকে ইঙ্গিত করা। অর্থাৎ বোঝাতে যাচ্ছে এটা ওই কিতাব, যেই কিতাবটা ওই জায়গা জালিকা, ওখানে মক্কা এবং মদিনায় যে কিতাবটা বিভিন্ন প্রেক্ষিতে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আল্লাহ পাক ইন্ডিকেট করে বলেছেন জালিকাল মাওলানা কিতাব লা হাফিজুর রাইবা রহমান ভাই, ফিহ। মাওলানা জি ভাই। হাফিজুর রহমান ভাই, আপনি কি আলোচনা কন্টিনিউ করবেন, মানে কালকে করবেন, না এটা আমি আবারও 30 মিনিট দিব আপনাকে? আজকে কি 10 মিনিট পরে 30 মিনিট দিব? না, একটু না, কম করলে ভালো হয় ভাই, হ্যাঁ। তাহলে কি, মানে মানে আলোচনা তো এটা তো মানে এটা ইয়া হলো না, মানে আগামীকালকে আসবেন নাকি কি করব বলেন? 1 মিনিট, উম, 1.5 মিনিট টাইম আছে কিন্তু। কি করবো এখন, সপ্তাহে একদিন করব না 2 দিন করব? কিন্তু সময় এটা আপনার সময়, সাপেক্ষ তো আপনার সময়ের উপরে ভিত্তি করে। আপনি যদি ফ্রি থাকেন তাহলে আসবেন। কালকে আমাদের আরেকটা মানে বিষয়ভিত্তিক তাফসীর আছে, আমাদের সরোয়ার ভাই আসবেন। আপনারটা নয়, যদি আপনি আসেন কালকে 9টায় আপনারটা থাকবে, আর ওটা 8টার সময় দিব। 2টা আছে না, তাহলে কালকে ওকে দিয়ে করান, ভালো হবে না? এটা মানে ভালো হয়, বেটার হয়। ওটা মানে বিষয় 2 দিন পাশাপাশি। ওটা বিষয় ভিত্তিক, বুঝতে পেরেছেন? ওটা বিষয় ভিত্তিক আচ্ছা, কিন্তু করো। আপনারটা ধারাবাহিক। তো আপনারা যেহেতু ধারাবাহিক, আমরা কিন্তু এখনো মানে ইয়ার মধ্যেই ঢুকি নাই। সূরা বাকারার তো ব্যাপক আলোচনা, আলোচনা মানে অত্যন্ত। আচ্ছা, টাইম শেষ, হ্যাঁ। তাহলে কি করবেন বলেন, মানে কি করবেন, কালকে কি ছোট। আসবেন? কালকে কি আসবেন না শেষ কালকে করে? তাহলে, জি, কালকে আরো প্রোগ্রাম আছে, তো মানে নিজের উপর প্রেশার চলে যাবে অনেক। আর আচ্ছা আচ্ছা প্রোগ্রাম আরো 2টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে শেষ করে দিই না? শেষ আলহামদুলিল্লাহ। শেষ করে দিই। প্রিয় দর্শক বৃন্দ, আপাতত আজকের মতো এখানে শেষ করছি। আমরা সময় দিতে পারলাম না, আমি এটা আপগ্রেড করে নিই, ইনশাল্লাহ 1 ঘন্টা টাইম পাবো। আপগ্রেড করলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত টাইম পাবো। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করবো, সূরা বাকারা শেষ হয়ে যাবে না, আমাদের আলোচনা থাকবেই, সময় সাপেক্ষ ব্যাপার। তো ভালো থাকবেন, আজকের রাতে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। হাফিজুর রহমান।